কৃষকদের কল্যাণে বড় পদক্ষেপ নিচ্ছে অসম সরকার। কৃষকদের বছরে 11,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কৃষিকাজে সুরক্ষা ফসল বীমা যোজনা সম্প্রসারণ। আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষিতে জোর দিচ্ছে অসম সরকার। ধান, ভুট্টা ও সরিষার কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার উদ্যোগ। আধুনিক কৃষি, আর্থিক সহায়তা, ফসলের সুরক্ষা এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে একাধিক নতুন পরিকল্পনা চালু করা হয়েছে অসম সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানা। এখন চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক। কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা। অসম সরকারের মুখ্যমন্ত্রী কৃষি সাঞ্জুলি যোজনার মাধ্যমে এবার কৃষকদের বছরে 11,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই টাকার মাধ্যমে কৃষকরা বীজ, সার, কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক চাপ অনেকটাই কমবে এবং তারা আরো ভালোভাবে চাষাবাদ করতে পারবেন। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে। কৃষি কাজে সুরক্ষায় ফসল বীমা যোজনা সম্প্রসারণ। কৃষকদের ফসল যাতে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হলে বড় ক্ষতির মুখে না পড়তে হয়, সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সম্প্রসারণ করা হচ্ছে। বন্যা, অতিরিক্ত বৃষ্টি, খরা বা ঝড়ের কারণে ফসল নষ্ট হলে কৃষকরা এই বীমার সুবিধা পাবে। সরকার চাইছে যাতে কোনো কৃষক ক্ষতির কারণে সম্পূর্ণভাবে ভেঙে না পড়েন। বিশেষ করে অসমের মতো বন্যা প্রবণ রাজ্য এই প্রকল্প কৃষকদের জন্য বড় স্বস্তি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উপর জোর। অসম সরকার এখন আধুনিক কৃষি ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণ বাড়ানো, নতুন প্রযুক্তির ব্যবহার এবং বহুমুখী চাষাবাদ চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার জন্য জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাও গড়ে তোলা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের সুযোগ বাড়ানো হবে। কৃষকদের নতুন ধরনের চাষাবাদে উৎসাহ দেওয়া হবে। জলসেচ ব্যবস্থার উন্নতি করা হবে। ফসল কাটার পর সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য নতুন অবকাঠামো তৈরি করা হবে। সরকারের মতে এই উদ্যোগগুলি কৃষকদের উৎপাদন বাড়াতে এবং ক্ষতি কমাতে সাহায্য করবে। কৃষকদের আয় বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ। অসম সরকার ধান, ভুট্টা এবং সরিষার জন্য এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য আরো শক্তিশালী করা কথাও জানিয়েছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ন্যায্য দাম পাবেন। এছাড়াও এফপিও এবং এফপিসি অর্থাৎ কৃষক উৎপাদক সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কৃষকরা সরাসরি বাজারের সঙ্গে যুক্ত হয়ে বেশি লাভ করতে পারেন। সরকারের দাবি, আসামের অন্নদাতারাই রাজ্যের উন্নয়নের মূল শক্তি। তাই কৃষকদের স্বনির্ভর ও আর্থিকভাবে শক্তিশালী করতে এই সব প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে এই ঘোষণাগুলি নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই মনে করেছেন এই উদ্যোগগুলি সফলভাবে বাস্তবায়িত হলে অসমের কৃষি ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে।